বিছানা করলাম, একটু ডালি কুমড়া দিয়ে, একটা মাছ দিয়ে। আর আমি জানলাটাও, এটা একটা অরিজিনাল স্কিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে ব্লগটা আমি পার্সেল নিয়েছি। এই যে একটা পার্সেল, এই তো নো নাম্বার, এখানে নাম্বার আছে, সরি এটা হয় নাই দেখায়। তো এটা একটা পার্সেল আমার জন্য, আমি অর্ডার করেছিলাম। তো আমার পার্সেলে কি কি আছে সেটাই দেখাবো আপনাদেরকে, আমি কি কি অর্ডার করেছিলাম। তো এটা আমাকে কাটতে হবে এখন, আমি নাম্বারটা দেখাবো না। এটা একটা অরিজিনাল স্কিন কেয়ারের আমি নিয়েছি, সেট নিয়েছি। তো আমি এটা খোলাটা দেখাবো কিভাবে। আমার কাঁচি আনতে হবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি এখন কাঁচি দিয়ে কাটবো কিন্তু, তারপর আপনাদেরকে দেখাবো। তো আমার এই পিসটাও কেটে নিতে হবে, তাহলে আমার একটু সুবিধা হবে। ওনারা স্ক্যান দিয়েছেন। তো আমি এটা একটা নতুন পেজ থেকে নিয়েছি, পেজের নামটা আমি না বলি, যেহেতু ওনার স্পন্সর ভিডিও করার দেয় নাই, আমি যেহেতু টাকা দিয়ে কিনছি, তো ওদের পেজের নামটা আমি মেনশন করবো। তারপর কাটতে হবে। আমি পুরোটাই কেটে দিই এটা নাকি, ওরা ভেতরেও র্যাপিং করে রাখছে। তো আপনারা মনে করবেন না যে আমি এটাই সারা জীবন ব্যবহার করি, আমি এটা ফার্স্ট টাইম এই প্রোডাক্টগুলো অর্ডার করছি। তো এই যে এখানে ওরা একটা চন্দনের দিয়েছে, গোল্ড। তারপর এটা একটা চন্দন ম্যাসাজ ক্রিম দিয়েছে, এই যে। তো আর এটা দিয়েছে স্কিন ম্যাসাজ স্ক্রাব দিয়েছে, এটা একটা মিল্কের, এই যে। তো ওনারা কি কি দিয়েছে আমি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এটা দিয়েছে অরেঞ্জ ম্যাসাজ ক্রিম, এটা একটা মনে হয় অরেঞ্জের কি, এটা বুঝতে পারতেছি না। অরেঞ্জ হেয়ার্স, আচ্ছা যাই হোক, এটা আমি জানি না ওনারা কি দিয়েছে, বাট আমি পরে দেখে নেব। এটা একটা টোনার মনে হচ্ছে, আয়ুর্বেদের, এগুলো সব আয়ুর্বেদের দিয়েছে। মিল্ক, তো এই যে স্কিন টোনার, এটা সরি এটা টোনার, আমার বলতে ভুল হয়ে গেছে, এটাই টোনার। টোনারে কিন্তু এই ব্রাশটা একদম ফ্রি দিয়েছে আমাকে, এই যে এটার কোনো টাকা নেয়নি। তো এটা কি দিয়েছে জানি না, এটা কি দিয়েছে বাট আমি বুঝতে পারতেছি না। তো এগুলাই দিয়েছে ওরা আমাকে। তো এই যে এটা একটা ফুল সেট আমি নিয়েছি। অনেকেই পার্লারে যায় যে এক গাদা টাকা নষ্ট করে, তো আমার কাছে মনে হয় যে পার্লারে গিয়ে এতগুলো টাকা নষ্ট না করে আপনারা যদি অল্প টাকার মধ্যে ওই প্রোডাক্টগুলো কিনে নিয়ে তো বাসায় আপনারা সব তৈরি করতে পারবেন। তো এখানে কিন্তু অনেক দাম পড়ছে, কিন্তু এটা আমার না হইলেও তো 1 বছর যাবে। তো এটা একটা ফুল সেট আমি নিলাম। আমি এইভাবে স্কিন কেয়ার করি না, আমি বাড়িতেই তৈরি করি, করে সেগুলো দিয়ে স্কিন কেয়ার করি। তো আমার কাছে মনে হলো যে না, বাসায় তৈরি করতে পারবো না, এই সমস্যা হয়। তো আমি ভাবলাম যে এগুলো কিনে নিই, তো যার কারণে আমার কিনে নেওয়া। তো এখন আমি সামনে আসলাম, এসে কিছু গল্প করি আপনাদের কাছে। আপনারা জানেন যে আমার স্কিনটা অনেক মানে ফ্রেশ, আমার স্কিনে কিছু নাই। আমি কিন্তু এগুলো দিই না, আমি ন্যাচারাল ভাবেই মানে থাকি। আর বাসায় তৈরি করা জিনিসগুলো আমি দিতে পছন্দ করি, মানে আমি নিজেই তৈরি করি। তো আমার বেবি হওয়ার পর ইদানিং আমি আর ওগুলো করতে পারতেছি না, বাসায় তৈরি করে দিব অতটা ধৈর্য নাই। আর পার্লারও যেতে পারি না আমি, আর আমি যাইও না পার্লারে গিয়ে ফেসিয়াল করা, আমার ভালো লাগে না। তো তার জন্য আমি এগুলা অর্ডার করেছি। তো আমি এগুলা বাসায় দিয়ে এখন থেকে মানে বাসায় স্কিন কেয়ারটা করব। তো দেখেন আমার স্কিনে এমনিতেও অনেক মানে অনেক ভালো, অন্যদের থেকে আমার স্কিন একদমই ভালো, কিছু বের হয় না। এই যে আপনারা দেখতে পাবেন একদম
মানে আমার স্কিনে কিছু দাগ বা কোনো কিছু বের হয় না। তা আমি কোনো ফিল্টারও দিই নাই, নর্মাল ভাবে ভিডিও করতেছি। দেখাইতে পারি নাই, মানে আমি যে কাটা কুটা করছি, তো এটা আমি এখানে কুমড়া দিয়ে, জালি কুমড়া দিয়ে একটা মাছ দিয়ে মানে গায়ে গায়ে রাখার মতো একটা ঝোল টাইপের করবো, ঝোল না চচ্চড়িও না। আর এখানে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে কচু দিয়ে একটা সবজি রান্না করবো। উঠাই দিলাম, এটা প্রায় হয় নাই, তবে বড় পড়ছে, আর একটু পর হয়ে যাবে। এখানে ভাত খাই দিচ্ছি, আর আজকে অনেক কাজ করব, আমার কলিজাটা বাসেই নাই। আমি সকালে উঠে সব কাজ গুছিয়ে নিচ্ছি, রান্না শেষ করছি, কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি, বিছানা চেঞ্জ করতেছি, ঘর মুছবো, কারণ মনতাহাকে নিয়ে সব করবো না, এর জন্য সব করে নিচ্ছি আগে থেকে। তারপর সকালে কাজ শেষ করে আমি ওই 10টা-11টার দিকে চলে গেছিলাম অন্যান্য বাসায় মনতাহাকে নেওয়ার জন্য। তো এরপর থেকে আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, মায়ের বাসায় গিয়ে কি কি করা হলো, কি কি মানে সবকিছুই থাকবে ব্লগে। তো আমি একদিনের মতো ছিলাম ওখানে গিয়ে। তো দেখতে থাকুন পুরো ব্লগটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন। এই যে আমার এখন তরকারিটা হয়ে গেছে, একদম আমি যেটা বলছিলাম যে একদম মাথা মাথা টাইপের করবো, মানে মাছ কেটেছি, এটা কুমড়া জালি। তো একই ধরনের রান্নার ভাজি তরকারি সাদা ফ্রাই দিয়ে আমি কোনোভাবে ট্রাই করছি, আমি এরকম না, আমার নিজের রেসিপি আমি নিজে করতে পছন্দ করি। সেটা এখন নামাই নিবো, নিয়ে এটা এখন ফ্রাই দিব, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, আমি আজকে মারবো যে তরকারি আমার মনটা নয়, কিন্তু আমি খাটাই পেটি রান্না বিছানা করলাম, বিছানা চেঞ্জ করলাম, এই বিছানাটা বিছিয়ে নিলাম। তাহলে এখন বালিশের কভার গুলো চেঞ্জ করবো। আর আমি জানলাটাও মুছবো, আমি এটা খাটটা মুছে নিলাম। এই যে এখন বালিশের কাপড় গুলো চেঞ্জ করবো, এখানে রেখে দিছি। তো দেখতে থাকুন পুরো ব্লগটি।